চার প্রাপ্তবয়স্ক সন্তানের মা শ্রীময়ী। এই বয়সেই 4 সন্তান, সেটা কি আর মানায়? 4 সন্তানের মা হতে রাজি নন অভিনেত্রী, আর তাই ছেড়ে দিলেন একটা বড় সুযোগ, বলা ভালো বড় কাজ। এতদিনে নিশ্চয় শুনেছেন বুলেট সরোজিনীতে দেখা যাচ্ছিল শ্রীময়ীকে, কিন্তু রাগিনী চরিত্রে আর তাকে দেখা যাবে না। তবে কি শ্রীময়ী নিজের ভুলটা বুঝতে পারলেন? কেনই বা ছাড়লেন বুলেট সরোজিনী? আসল কারণটা কি? এবার রাগিনীর চরিত্রে কাকে দেখা যাবে? নিজের দ্বিগুণের চেয়েও বেশি বয়সের চরিত্রে অভিনয় না, শ্রীময়ী চট্টরাজ সেরকম চরিত্রে অভিনয় করতে একেবারে নারাজ। মা হওয়ার পর বহুদিন পর তিনি ধারাবাহিকে ফিরেছিলেন। বলা যেতে পারে ছোট পর্দায় ফেরার একটা মোক্ষম সুযোগ, কিন্তু সেই সুযোগটা তিনি ছেড়ে দিলেন। বুলেট সরোজিনী জাস্ট কয়েক মাস হলো শুরু হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন অর্ণব ব্যানার্জি, দিয়া বসু এবং অভিষেক বীর শর্মা। গুরুগম্ভীর চরিত্র রাগিনী যেখানে অভিনয় করছিলেন শ্রীময়ী, এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন, রাগিনী চরিত্রে এবার কাকে দেখা যাবে? শোনা যাচ্ছে মল্লিকা ব্যানার্জিকে রাগিনী চরিত্রে দেখা যেতে পারে, তবে জল্পনায় এখনো শিলমোহর পড়েনি। কিন্তু খটকাটা অন্য জায়গায়। অভিনয়ের জন্য শ্রীময়ীর আজ পরিচিত। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় শুটিংয়ের ছবি দিতেন। মা হওয়ার পর অভিনয় ফিরেছিলেন, নতুন ধারাবাহিকের কাজ। বেশ খুশি ছিলেন কাজটা নিয়ে। বুলেট সরোজিনী নিয়ে শ্রীময়ীর যে এক্সপেকটেশন ছিল তা তো বোঝাই যাচ্ছিল, কিন্তু 2 মাস কাটতে না কাটতেই সেই ধারাবাহিক তাকে ছাড়তে হলো। যুক্তি একটাই, অভিনেত্রীর বয়স মাত্র 27 বছর। ধারাবাহিকে তাকে বয়সে অনেক বড় চরিত্র দেওয়া হচ্ছে, 4টি বড় বড় ছেলে মেয়ে। এত বড় বয়সী ছেলে মেয়ে দেখানোর বয়স তার এখনো হয়নি। মূল কারণ এটাই। চ্যানেল আর হাউসের সাথে কথা বলে এনওসি দিয়েছেন অভিনেত্রী, এখানে কোনো ব্যক্তিগত কারণে নেই। আর যদি বর্তমানে ধারার কথা বলা হয়, নায়িকার চরিত্রে সুযোগ পাচ্ছেন মাত্র 15 থেকে 16 বছরের অভিনেত্রীরা। বয়স 30 ছুলেই আসছে মায়ের চরিত্রের অফার। আপাতত টাইপকাস্ট হতে চাইছেন না শ্রীময়ী, কিন্তু হঠাৎ কাছছাড়া ক্ষতি হবে না তো? যদি অভিনেত্রী এটা নিয়ে একেবারে চিন্তিত নন। আপাতত মেয়ের সঙ্গে বাড়িতে সময় কাটাবেন, নিজের মনের মতো করে বড় করবেন কৃষ্ণকে। কাজ যে করতে চান না এমনটা নয়, মনের মতো চরিত্র পেলে আবার কাজে ফিরবেন অভিনেত্রী। আপনার কি মনে হয় বুলেট সরোজিনীতে রাগিনী চরিত্রে শ্রীময়ীকে কি সত্যিই মানাচ্ছিল না? আপনিও কি তাই মনে করেন? রাগিনী চরিত্রে কাকে বেশি মানাবে বলে মনে হচ্ছে? আপনার মনে উকি দিচ্ছে কোন অভিনেত্রীর নাম? লিখে ফেলুন কমেন্টে।